নেতানিয়াহু একটা বক্তব্য দেখলাম, যেখানে উনি বলছেন এরকম যে, টু দ্য ব্রেভ পিপল অফ ইরান, আওয়ার ফাইট ইজ নট উইথ ইউ, আওয়ার ফাইট ইজ উইথ দ্য ব্রুটাল ডিক্টেটরশিপ দ্যাট হ্যাজ oppressed you for 46 years. উনি এভাবে ইরানবাসীদেরকে বোঝাতে চাইতেছে যে তোমরা খুবই সাহসিকতা, তোমাদের অনেক সাহস আছে, আর তোমাদেরকে যারা জুলুম করতেছে তারা স্বৈরাচারক, মানে এখন যারা বর্তমান ইরানের দেশটা চালাইতেছে তারা স্বৈরাচারক, মানে এই জিনিসটা উনি বলতেছে ইরানবাসীদেরকে। তো এরকম বক্তব্য তো আরো আগেও দিছিল, যখন গাজাতে হামলা চালা তখনও গাজার বাসীদের বলতেছে যে আমরা আপনাদের বিরুদ্ধে হামলা করি না, আমরা হামলা চালাইতেছি হামাসের বিরুদ্ধে। তো এইসব বক্তব্য দেওয়ার মানেটা কি? মানে তো এটাই বোঝায় যে ইরানকে ধ্বংস করবে। আর 2 মাস আগেই ইরানে তখনও বলছিল যে আমি এইভাবে 2 মাস না, টোটাল মানে গাজা যুদ্ধ হওয়ার আগে তখন বলছিল যে ওইখানে ওই দেশটাকে ধরা হবে, লেবানন আর ইরানকে, তাদেরকে ধরা হবে। আর এর আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও একটা সময় নির্ধারণ করে দিছিল যে 2 মাসের সময় দিলাম, 2 মাসের ভিতরে তোমরা যদি নিউক্লিয়ার যে বোমা তৈরি করো ওইটা যদি আমাদের সাথে চুক্তিবদ্ধ না আসো তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন এ কথাটা আমি বলতেছি তা না, গতকালকে বা আজকে এরকম দৈনিক পত্রিকা ইত্তেফাক ওইটা তো প্রকাশ হয়েছে যে হ্যাঁ আজকে তো মাসের কি 61 দিন, এখন সময় পার হয়ে গেছে গা, এই জন্য তারা হামলা চালাইছে। আর ওরা যে ধরনের হামলা চালাইছে এটা সম্পূর্ণ মানে মদতদাতা হচ্ছে আমেরিকা। আর এখন বর্তমানে আমার ধারণা মনে হয় আমেরিকা নিজে স্বীকার করবে না যে না এটার ভিতরে আমি নাই, 100% ওরা এই ধরনের কথা বলবে। আর এখন হামলাটা হবে এভাবে ইরানে যে আমরা কোনো ইরানবাসী হামলা চালাইতেছি না, আমরা চালাইতেছি যারা পারমাণবিক বোমা তৈরি করে আর নিউক্লিয়ার বোমা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে, এ বলে হামলা চালানো হবে।